আপনারা সবাই জানেন গত দু একদিন আগে আমাদের চট্টগ্রামে বাংলাদেশের উগ্র জঙ্গি রাষ্ট্রদ্রোহী সংগঠন ইসকন তারা আমাদের একজন মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে তারা হত্যা করেছে, এটা আমরা সবাই জানি। এমনকি তারা চট্টগ্রামে একটি মসজিদ তারা ভাঙচুর করেছে। এই ইসকন তারা কারা? গতকাল আমি একটু পড়ছিলাম ইসকন কারা, কোত্থেকে আসলো। আমি দেখলাম ইসকন 1966 সালে আমেরিকাতে তারা আবির্ভাব হয়েছে, তারা আত্মপ্রকাশ করেছে আমেরিকায়। এটি মূলত ভারতের হিন্দুদের একটি উগ্র সংগঠন ইসকন। তাদের কাজ হচ্ছে, আপনারা খেয়াল করবেন, বিশ্বের মধ্যে প্রায় 57টি কান্ট্রি মুসলিম। কেউ কি বলতে পারবে কোনো একটা মুসলিম দেশে যারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নির্যাতিত হয়েছে? কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা খুব নিরাপদে আছে এবং ইসলাম এটি আমাদের মুসলিমদেরকে সাজেশন করে। অমুসলিমদের নিরাপত্তা ইসলাম খুব গুরুত্বের সাথে দেয়। এই যে মুসলিম অমুসলিমদের যে একটা মেলবন্ধন, যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিকে ধ্বংস করার জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করার জন্য তারা ধাপে ধাপে এগোচ্ছে। প্রায় বিশ্বের আপনার 100টির উপর দেশের মধ্যে তাদের এই সংগঠন আছে। কয়েকটি দেশে নিষিদ্ধ, বাংলাদেশে এখনো তারা নিষিদ্ধ হয়নি। তারা বাংলাদেশে সুদূর প্রসারী গভীরভাবে মুসলিম এবং অমুসলিমদের দাঙ্গা লাগানোর জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা মিশন নিয়ে কাজ করছে। যার একটি প্রমাণ আমরা দেখতে পেলাম সেই চট্টগ্রামে। তারা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে আমাদেরকে উস্কানি দিচ্ছে, আমরা যাতে তাদের পাতা ফাঁদে পা দিই। ইসলাম এগুলো বলে না। ইসলাম সব ধর্মের নিরাপত্তার বিধানকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেয়। যদি কোনো এই ধরনের কোন সংগঠন, কোন অমুসলিম যদি মুসলমানদের প্রতি এইভাবে চড়াও হয়, ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তো ইসলাম বলে তাহলে আদালতের মাধ্যমে এর বিচার হবে। বিচার ইসলাম নিজ হাতে তুলে নেয় না, আদালতের মাধ্যমে বিচার ইসলাম চায়। ইসলাম তো অন্য সকল ধর্মের মতো না, আপনি হত্যা করেছেন আমি হত্যা করব না, এটা ইসলাম বলে না। তবে হ্যাঁ, যদি দেশের আদালত সেই বিচার করতে ব্যর্থ হয়, বিচার না করে, আর এর সংখ্যা যদি বেড়ে চলে, তখন গিয়ে ইসলাম যুদ্ধের ঘোষণা দেয়। তখন মুহতারাম হাজিরিন, আমরা তাদের উস্কানিতে পা দেব না। আমরা যারা অমুসলিম তাদের নিরাপত্তা মুসলিমদের দায়িত্ব এবং তাদের বিচার কার্য আদালত করবে। আদালত যদি ব্যর্থ হয় তাহলে দেশের ওলামায়ে কেরাম আছে, তারা ডাক দিবে, তাদের ডাকে আমরা সাড়া দেব। তবে আমরা নিজ হাতে কখনো আইন তুলে নেব না, 1 নম্বর। 2 নম্বর, এটি কেন বলছি? ওলামায়ে কেরাম থেকে বলা হয়েছে যেন প্রত্যেকটি জুমায় এই কথা বলা হয়। 2 নম্বর হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, তারা অমুসলিম, তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ, যাই কিছু হোক না কেন, তারা যদি আমাদের সাথে দুরাচার না করে, দুর্ব্যবহার না করে, আমরাও তাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না। আমরা মুসলিম, সেই সক্ষমতা, সেই জানান আমরা তাদেরকে দেব। ইতিমধ্যে গোটা বিশ্ব দেখেছে, আমাদেরকে উস্কানি দেওয়ার পরেও কোন মুসলিম তাদের উস্কানিতে পা দিয়ে কোন হিন্দুকে হত্যা করা নাই, করেছে না। আমরা এমন না, ইসলাম এমন ধর্ম না, এত সস্তা ধর্ম ইসলাম না। 3 নম্বর, এই ইসকন এটি আমাদের মুসলিমদের মধ্যে একটি বিভাজন, একটি দ্বৈরত্ব, একটি পার্থক্য তৈরি করার জন্য, মুসলিম অমুসলিম একটা দাঙ্গা তৈরি করার জন্য, দেশকে একটা নরকে পরিণত করার জন্য তারা তাদের সুদূর প্রসারী তারা কাজ এগুচ্ছে। তাদের 1 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ করা, আরো অনেকগুলি। এর মাধ্যমে তারা মুসলিমদেরকে বারবার তারা কিছুদিন পর পর খোঁচায়। তাই আমরা সবাই এই কথা বলতে চাই, ইসকন হচ্ছে, এটি শুধু আমাদের ধর্মের শত্রু এমন না, এটি আমাদের দেশের শত্রু। দেশকে শেষ করার জন্য তাদের এই ধরনের চক্রান্ত এবং পায়তারা। তাই আমরা বলতে চাই, ধর্মের শত্রু, দেশের শত্রু
দেশদ্রোহী, জঙ্গি, উগ্রবাদী এই উগ্র সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই ইসকনের সাথে যারা জড়িত তাদের যত জাতীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে এর পূর্ণাঙ্গ বিচার বাংলার জমিনে করতেই হবে। এটাই হচ্ছে আমাদের দাবি এবং ইসলাম এটাই আমাদেরকে সাজেস্ট করে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে সামনে রাখা এবং তাদের পাতা ফাঁদে পা না দিয়ে ইসলামের যে মহান সৌন্দর্য সেটাকে মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করুন।